এই ছেলেটি ব্যাংকটাকে ধরে ব্যাংকের পেছনে রশি দিয়ে ছোট্ট একটি পাথরকে বেঁধে দেয়। তখন ব্যাংকের সাঁতার কাটতে ভীষণ কষ্ট হয়, আর এটা দেখে ছেলেটি হাসতে থাকে। তারপর ছেলেটি সামনে আরেকটি বিষাক্ত সাপকে দেখতে পায়। তখন ছেলেটি বিষাক্ত সাপটিকে বই না পেয়ে সে সাপটিকে ধরে তার পিছনে একটি পাথরকে বেঁধে দেয়। এরপর ছেলেটি ছোট ছোট মাছগুলোকে ধরো এর পিছনে একটি করে পাথর বেঁধে দেয়, যাতে তারা ভালো করে সাঁতার কাটতে পারে না। আর এগুলো দেখে ছেলেটি হাসতে থাকে। তখন এই ছেলেটির গুরু দূর থেকে এই সব কিছু দেখে নেই, কিন্তু ছেলেটিকে কিছুই বলে না। আর ছেলেটি রাত্রে ঘুমিয়ে পড়লে তার পিছনে একটি পাথরকে বেঁধে দেয়। পরের দিন সকালে ছেলেটি হাঁটার সময় তার ভীষণ কষ্ট হয়। তখন সে তার গুরুকে বলে তার পিছন থেকে পাথরটি খুলে দেওয়ার জন্য। তখন ছেলেটির গুরু বলে ওই সব প্রাণীগুলোর পাথরগুলো আগে খুলে দেওয়ার জন্য। ছোট্ট প্রাণীগুলো যদি মারা যায় তাহলে তাকে এই পাথর নিয়ে এভাবে সারা জীবন কাটাতে হবে। ছেলেটি তখন সেই জায়গায় যায় আর গিয়ে দেখে ব্যাংকটি এখনো বেঁচে আছে, কিন্তু সে সুন্দরভাবে সাঁতার কাটতে পারছে না। সে পাথরটি খুলে দেয় আর ব্যাংকটি সেখান থেকে চলে যায়। কিন্তু ছেলেটি যখন সাপটির কাছে যায় সে দেখে সাপটি মরে গেছে আর ছোট মাছগুলিও মরে গেছে। ছেলেটি এই সব দেখে কাঁদতে শুরু করে আর সে নিজের ভুলগুলো বুঝতে পেরে যায়।